জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কালের কণ্ঠ পত্রিকার ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এই বক্তব্য তুলে ধরেন তিনি। পোস্টে ফাতেমা লেখেন, কালের কণ্ঠের অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে আমি অবগত ছিলাম না। কয়েকদিন আগে বিকেলে আমি টিএসসিতে ছিলাম। তখন কালের কণ্ঠের সাংবাদিক আমার কাছে এসে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাতে অনুরোধ করে। আমি তখন প্রথম আলো বিষয়ে তাদের সেনসেশনাল অপসাংবাদিকতা নিয়ে আপত্তি জানাই। তারপরও যেহেতু বারবার অনুরোধ করছিল, তাই তাদের অনুরোধে রাজি হই এবং ভিডিও বার্তায় সুষ্ঠু সাংবাদিকতা করার পরামর্শ দেই। তখন তারা আমাকে মোবাইলে ইউটিউবে স্ক্রল করে বলে, অভ্যুত্থানের সময় ও পরে তারা পজিটিভ রিপোর্ট করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফাতেমা আরও বলেন, আজকে দেখলাম আমার বক্তব্যের ছোট একটা অংশ কেটে তারা ক্লিক বেট তৈরি করেছে, অথচ আমার মূল বার্তাই ছিল যাতে তারা সাংবাদিকতায় প্রফেশনালিজম রক্ষা করে। আজকে অভ্যুত্থানকালীন কালের কণ্ঠের ভূমিকা জেনে অত্যন্ত মর্মাহত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় ঠিকই সেনসেশনাল নিউজ করে তাদের এতদিনকার ভূমিকাকে আড়াল করতে চাইছে। কালের কণ্ঠে আমার প্রচারিত বক্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত।